ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি তোমরা সত্যবাদী হও আর যদি ঈমানের উপরে অবিচল থাকতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তুমি বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বদরের প্রান্তরে জান্নাতের রাস্তা দেখায় দিয়েছেন। আমি যদি এই খেজুর খায়া ওই বদরের প্রান্তরে যাই, জান্নাতে যেতে আমার বড্ড দেরি হয়ে যাবে। রব্বুল আলামিন বললেন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর আনুগত্য করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাদেরকে দলে দলে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো এবং জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হবে। আর জান্নাতের রক্ষীরা বলবে, ওগো আল্লাহর বান্দা, এখন তোমাদের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে ঢুকে তোমরা স্থায়ীভাবে বসবাস করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন আমরা করলাম। এখন শুধুমাত্র আলহামদুলিল্লাহ এটা বলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় হয়ে যায়? আল্লাহর কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামির মাধ্যমে। আর গোলামিটা কি? তার আনুগত্য, তার গোলামি। এই বিষয়ের সাথে বিস্তার আলোচনা, তবে সংক্ষেপে যদি আমি মুখতাসার ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেটা হলো, দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এখন আল্লাহর গোলামি কোন জায়গায়? নামাজ পড়াটার মধ্যেই আল্লাহর গোলামি না, আল্লাহর গোলামি হচ্ছে আল্লাহর হুকুম পালনের মধ্যে। দেখেন, আমরা নামাজ আদায় করছি, যখন আল্লাহ নামাজ পড়ার জন্য হুকুম করেছেন ওই সময়টাতেই নামাজ আদায় করা আমাদের জন্য ফরজ। আর যখন আমাদের জন্য নামাজ পড়তে নিষেধ করেছেন, যেমন যদি বলি দ্বীপ্রহরের সময়, আবার ফজরের পরবর্তী ইশরাকের পূর্ব মুহূর্তে মধ্যবর্তী যে সময়টা, ওই সময়টাতে নামাজ পড়া নিষেধ। এখন নামাজ পড়াটাই যদি আল্লাহর গোলামি হয়, আল্লাহর আনুগত্য হয়, তাহলে নিষিদ্ধ সময় নামাজ পড়লে দোষটা কি? যেহেতু আল্লাহ নামাজ পড়তে কিছু সময় নিষেধও করেছেন, আবার কিছু সময় ফরজও করেছেন, তার মানে আল্লাহর গোলামি হলো নামাজ পড়ার মধ্যেই মূলত নয়, আল্লাহর গোলামি হচ্ছে আল্লাহর হুকুমটা পালন করা। কথা বুঝতে পারছেন? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি যদি আপনাদের সামনে আরো সহজ করে বোঝানোর চেষ্টা করি, আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। রমজান মাসে আমরা 30টা 29টা রোজা রাখি। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আমরা রোজা ভঙ্গ করে দেই। ঈদের দিন রোজা রাখাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করে দিয়েছেন। আমার ভাইরা আমার, বন্ধুরা, ঈদের দিনে রোজা রাখলে সমস্যাটা কি? কারণ রাখবো না, আল্লাহ আমাদের জন্য ঈদের দিনেও রোজা হারাম করে দিয়েছেন। তার মানে হলো রমজান মাসে 30টা দিনে আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন। এই হুকুমটা পালন করাই হলো আমার গোলামি। আর ঈদের দিনে রোজাটাকে ভঙ্গ করে মিষ্টি মুখ করাটাও আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ যখন খাইতে বলবেন ওই সময় খাওয়াটাই আল্লাহর গোলামি। আল্লাহ যখন খাওয়াটাকে নিষেধ করে দিবেন ওই সময় না খাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি। আমরা যদি সহজভাবে বোঝার চেষ্টা করি, আল্লাহর আদেশ এবং নিষেধের দুইটার সমন্বয় আল্লাহর গোলামি। নিষেধ এবং আদেশটাকে গ্রহণ করলাম, নিষেধটাকে গ্রহণ করলাম না। হালাল হারাম দুইটার সমন্বয় হলো আল্লাহর আনুগত্য। যদি হালালটাকে গ্রহণ করলাম, হারাম ছাড়তে পারলাম না, এটা আল্লাহর গোলামি নয়। হালালকে গ্রহণ করে নিতে হবে আর হারামকে ছেড়ে দিতে হবে, এর মধ্যেই আল্লাহর আনুগত্য প্রকাশ পায়। ঠিক কিনা? এটাই আল্লাহর হুকুম পালন করা। এখন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, নানান আল্লাহর হুকুম আহকাম পালন করি, এগুলো হচ্ছে উপকরণ। এই উপকরণের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য এই কাজগুলো আমরা করে থাকি। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
আমি যেই কথা বোঝানোর চেষ্টা করছিলাম, আজকের আলোচনার বিষয়বস্তু হলো আমার এটাই, আজকে সহজভাবে আমরা কোরআন বুঝতে পারি, কোরআন শুনতে পারি। এমন একটা সময় ছিল এই সুযোগটা আমাদের জন্য ছিল না। চিন্তা করে দেখেন, আমরা এইভাবে আলোচনা করতেছি, সাহাবায়ে কেরামরা গোপনে এক জায়গায় বসে মিটিং করতেছিলেন আর আফসোস করে বলতেছিলেন, আমরা এমন একটা সময় পার করতেছি প্রকাশ্যে তেলাওয়াত করতে পারতেছি না। আমাদের মধ্যে কেউ এমন আছো কিনা কাফেরদের সামনে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারবা? প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে ইবনে মাসউদ বলল, আমি তেলাওয়াত করতে পারবো। বলল, না, তুমি পারবা না। কারণ কাফিররা তোমার উপরে যখন আক্রমণ চালাবে, তোমার উপরে যখন নির্যাতন চালাবে, তোমার তো বংশীয় মর্যাদা নাই, তোমার পেশি শক্তিও নাই, সুতরাং তুমি কিভাবে তাদেরকে মোকাবেলা করবা? তুমি তো তাদেরকে প্রতিরোধ করতে পারবা না। ইবনে মাসউদ ডাক দিয়ে বলল, ও রাসূলুল্লাহর সাহাবীরা, আমার পেশি শক্তি নাই, আমার বংশমর্যাদা নাই, তবে একটা জিনিস আমার রয়েছে, যেই জিনিসটার কারণে কাফিরদের সামনে আমি প্রকাশ্যে তেলাওয়াত করতে পারবো। তার নাম হলো ঈমানী শক্তি। দৌড়ে চলে গেল, পাহাড়ে গিয়ে তেলাওয়াত শুরু করে দিল। কাফিররা শুনতে পেল, কার এত বড় কলিজা, কার এত বড় সাহস, আমাদের সামনে প্রকাশ্যে তেলাওয়াত করতেছে। যাও নির্যাতন চালাও। নির্যাতনের স্টিম রোলার চালানো হলো। প্রিয় ভাইয়ারা, ইবনে মাসউদ রক্তাক্ত হয়ে গেল, শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। হাদিস সাক্ষ্য দেয়, রক্ত বের হয়ে গিয়েছে, শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে জমিনে বের হয়ে গিয়েছে। একবারের জন্য ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত বন্ধ করে নাই, একবারের জন্য সেখান থেকে সরে যায় নাই। তেলাওয়াত শেষ করে চলে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, আমি তেলাওয়াত করে এসেছি। সাহাবীরা বলল, এরা ইবনে মাসউদ, তোমার শরীর তো রক্তাক্ত, আমরা তো আগেই বলেছিলাম তুমি তেলাওয়াত করতে পারবা না, তুমি মোকাবেলাও করতে পারবা না, তোমার শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে, তোমার শরীর থেকে রক্ত ঝরে জমিনে পড়তেছে। ইবনে মাসউদ ডাক দিয়ে বলল, ও রাসূলুল্লাহর সাহাবী, একবার নয়, দুইবার নয়, তোমরা যদি 1000 বার বলো, তারপরও আমার জীবনের বিনিময় আবারও আমি তেলাওয়াত করতে চাই। আমার জীবন চলে যাবে, আমার জীবনও চলে যেতে পারে, একবারের জন্য আমি পরোয়া করব না। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, একবার নয়, দুইবার নয়, তোমরা যদি বলো 1000 বার আমি তেলাওয়াত করতে চাই। সুবহানাল্লাহ! কি সময়টা আমরা পার করে এসেছি, যেই সময়টাতে সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই কোরআন সহ্য করতে পারতেন না, তিনিও বিরোধিতা করতেন যে কোরআন যে তেলাওয়াত করবে তার খবর আছে। সাইয়েদনা উমর, তাকে আরবের মধ্যে ভয় পেত না এমন কোন লোক ছিল? সকলেই ভয় পাইতো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কোরআনের জন্য আজকে আমাদের কাছে গুরুত্ব নাই। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স যখন শুধুমাত্র 26 বছর বয়স, যেই সময়টাতে লাক্সারিয়াস লাইফ লিড করবে, উন্নত জীবন যাপন করবে, সামনে কত সমস্যা, সামনে কত ভয়াবহতা, এগুলোর মধ্যে যাবে না। নিজের মধ্যে লোভ লালসা কাজ করবে, নিজের মধ্যে অন্যরকম কিছু কাজ করবে, নিজের জীবনটা সুন্দরভাবে চালাবে। কিন্তু ইবনে মাসউদ সব কিছু বাদ দিয়ে কোরআনের ছায়াতলে নিজেকে চলে গেলেন। প্রিয় ভাইরা, আমরা সকলেই জানি সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চলতে লাগলেন, কি করা যায়, মুহাম্মাদের কল্লাটা ফেলে দিতে হবে। দৌড়ে দৌড়ে মুহাম্মাদের কল্লা ফেলে দিতে যাচ্ছেন। হঠাৎ করে পথিমধ্যে দেখা হয়ে গেল। অন্যান্য সাহাবীরা বলল, হে ওমর, তুমি কেন দৌড়াচ্ছ?
তুমি কি জানো নাকি তুমি মুহাম্মাদের কল্লা ফালাবা বুঝলাম, তুমি কি খবর নিয়েছো নাকি তোমার পরিবারের মধ্য থেকেও কালেমাকে গ্রহণ করে নিয়েছে? সুবহানাল্লাহ। তোমার পরিবারের মধ্যে থেকেও কালেমা গ্রহণ করে নিয়েছে। তার বোন ছিল ফাতেমা, তার ভগ্নিপতি ছিল, তারা দুইজনেই কালেমা গ্রহণ করে নিয়েছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর দৌড়ে চলে গেল বোনের কাছে, গিয়ে দেখলেন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। ফাতেমাকে ডাক দিয়ে বললাম, আরে ফাতেমা, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে, বাপ দাদার ধর্মে চুন কালি মেরে দিয়ে তুমি নাকি ইসলাম গ্রহণ করে নিয়েছো। তুমি কি একবারের জন্য চিন্তা করো নাই আমি ওমরের কথা? তুমি কি একবারের জন্য চিন্তা করো নাই তুমি যদি ইসলাম গ্রহণ করে নাও তোমার ভবিষ্যৎটা কেমন হবে? সকল কিছু রেখে তুমি ইসলাম গ্রহণ করেছো, তুমি কি আমাকে ভয় পাও না? ফাতেমা ডাক দিয়ে বললাম, আরে ওমর, তোমার মতো ওমর কি এই মক্কায় কিছু লোকেরা ভয় পায়, কিন্তু যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, যেই যেই ব্যক্তি আল্লাহর কোরআনকে মেনে নেয়, যেই নবীর কাছে কালেমা গ্রহণ করে নেয়, তোমার মতো 500 ওমর তার কাছেও আসলে তিনি ভয় পাবে না। তুমি কি চিন্তা করেছো? এই বলে, প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই কথা বলার পর একটু আগে দেখলেন ফাতেমা কি একটা কাগজ যেন পিছনে লুকাইছেন। ওই যে তেলাওয়াত করতেছিলাম, ফাতেমাকে বললাম, আরে ফাতেমা, তুমি যেই কোরআন তেলাওয়াত করতেছিলাম এই কোরআনটা দাও, কোরআনটা আমি একটু পড়ে দেখি, কি লুকাইলা একটু আমার কাছে দাও। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই কাগজটা তার কাছে দেওয়ার পর তিনি যখন তেলাওয়াত করতে লাগলেন সূরা তাহা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। সূরা তাহা 5 খানা আয়াত তেলাওয়াত করলেন। এই 5 খানা আয়াত তেলাওয়াত করার পরে তাফসীরের মধ্যে পাওয়া যায়, এই 5 খানা আয়াত তেলাওয়াত করার পরে ওমর ডাক দিয়ে বলল, আরে ফাতেমা, আমি বুঝতে পেরেছি আমার মধ্যে যে মিথ্যার প্রাচীরগুলো ছিল, এই কোরআন পড়ার পরে একটা একটা করে সকল প্রাচীরগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে। একটা একটা করে মিথ্যার প্রাচীরগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে। নিঃসন্দেহে এই কোরআন আমি তো আগে বুঝছিলাম এটা বানানো কোনো কিতাব, এটা কোনো কবিদের লেখা, এটা দুনিয়ার কাউকে লেখা। আমি আকাশ জমিন সাক্ষ্য রেখে বলছি এই কোরআন কোনো সাধারণ কিতাব নয়, এই কোরআন মানুষের তৈরি কোনো কিতাব নয়, এই কোরআন লৌহে মাহফুজ থেকে আল্লাহর ঐশী কোরআন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তাকে আরেকজন সাহাবী জড়িয়ে ধরলাম, আরে ওমর, কাবার মালিক আল্লাহর কসম করে বলি, রাসূলুল্লাহকে কাবার চত্বরে আমি মুনাজাত করে বলতে শুনতেছিলাম, আল্লাহর কাছে নবীজি বলতেছিল, আল্লাহ, ওমর অথবা আবু জাহেলের মধ্য থেকে একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আরে ওমর, আল্লাহর নবী যখন দোয়া করেছিলেন এই দোয়াটা আবু জাহিল্লার জন্য কবুল করে না, তুমি ওমর ভাগ্যবান, তুমি ওমরের জন্য আল্লাহ কবুল করে নিয়েছে। আবু জাহেলের জন্য আল্লাহ কবুল করে নেয়, আবু জাহেলকে আল্লাহ হেদায়েত দেয় না, তুমি ওমরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নসিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জোরে তাকবীর দিলেন, সকল সাহাবায়ে কেরামরা সকলেই মিলে তাকবীর দিলেন আর বললেন, এ ওমর, তুমি আজ থেকে এই কোরআনের সাহায্যকারী হিসাবে ভূমিকা পালন করবা। 26 বছর বয়স, 26 বছরের যুবক,
কোরআনের আন্দোলনে নিজের জীবনটাকে নজরানা পেশ করে দিলেন। চিন্তা করে দেখেন, যে ওমর কঠোর ছিলেন, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হেদায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, আমার যেই কোরআন পড়ার জন্য মানুষের জীবন হুমকির মুখে চলে যেত, আজকে আমাদের এত সুসময়, আমাদের এত ভালো সময় আমাদের জন্য যাচ্ছে, এই কোরআনের জন্য আমরা কি একটু কাজ করতে পারি না? আমরা কোরআনের বিরুদ্ধে কিভাবে যাই, কোরআনের বিরুদ্ধে আচরণ আমরা কিভাবে করি? আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন হবে কোথায়? বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামরা কোরআনের জন্য নিজের জীবনটা কিভাবে নাজরানা পেশ করতেন দেখেন। কোরআন প্রতিষ্ঠার আন্দোলন হবে বদরের প্রান্তরে। সাহাবায়ে কেরামরা যুদ্ধ জানে না, তলোয়ার ধরতে জানে না, ঘোড়া চালাতে পারে না, আপন ভাইয়ের সাথে ভাইয়ের যুদ্ধ, বাবার সাথে সন্তানের যুদ্ধ, এরকম ভাবে ওই বদরের প্রান্তরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মাশওয়ারা করতেছিলেন। আর সাহাবায়ে কেরামদেরকে বলতেছিল, ও আমার প্রিয় সাহাবীরা, ওই যে দেখা যায় বদরের প্রান্তর, ওই বদরের প্রান্তরটাই হলো তোমাদের জন্য জান্নাতের রাস্তা। একজন সাহাবী খেজুর খাইতেছিলেন, খেজুরগুলো ফেলে দিলেন, খেজুরগুলো ফেলে দিয়ে দৌড় দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, সাহাবী, তুমি তো খেজুরগুলো খেয়ে তারপরে যেতে পারতা, দৌড় দিলা কেন? ওই সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বদরের প্রান্তরে জান্নাতের রাস্তা দেখায় দিয়েছেন, আমি যদি এই খেজুর খাই ওই বদরের প্রান্তরে যাই, জান্নাতে যেতে আমার বড্ড দেরি হয়ে যাবে, জান্নাতে যেতে আমার বড্ড দেরি হয়ে যাবে। এই জন্য খেজুরগুলো রেখে আমি দৌড় দিলাম। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার চিন্তা করে দেখেন, কেউ কিছু জানে না, কেউ কিছু বোঝে না, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন হবে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কাফেরদের সামনে গুটি কয়েক সাহাবায়ে কেরামদেরকে ঈমানি হিম্মতের কারণে, ঈমানি জজবার কারণে, ঈমানি শক্তির কারণে আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে বিজয় দান করে দিলেন। সুবহানাল্লাহ। একটাই শক্তি ছিল, ঈমানি শক্তি, কোরআনের জন্য নিজের জীবনটাকে নাজরানা পেশ করে দেয়া। এই জন্য ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই বিষয়গুলো বলে দিয়েছেন, বান্দা শুনে নাও, এই কোরআন যদি ধারণ করতে পারো, কোরআন যদি তোমরা বুঝতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অসংখ্য কাফেরদের সামনে, অসংখ্য ইসলাম বিরোধীদের সামনে, অসংখ্য বামদের সামনে, নাস্তিকদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি তোমরা সত্যবাদী হও আর যদি ঈমানের উপরে অবিচল থাকতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তুমি বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই সাহায্য যদি পেতে চাই, ঈমানি শক্তির দরকার আছে না নাই? কারণ আল্লাহ ওয়াদা করেছেন সাহায্য করবেন, এই করবেন। এই জন্য দরকার হলো ঈমানি শক্তি, কোরআনের প্রতি ভালোবাসা। যদি কোরআনের প্রতি ভালোবাসা থাকে, যদি মহাব্বত থাকে, ঈমানি শক্তি যদি আমার মধ্যে বিরাজমান থাকে, তাহলে একজন মুমিন কখনোই কাফেরদেরকে, বেঈমানদেরকে, বাতিলদেরকে ভয় পেতে পারে না। হযরত সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমার রোমদের সাথে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন হবে। রোম বাদশা বলে দিলেন, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি, তার সৈন্যদেরকে বললেন,
এই যুদ্ধে ফলাফল যাই হোক না কেন সবকিছু আমি মেনে নেব, তবে মোহাম্মদের যে সৈনিকগুলো আছে তাদের মধ্য থেকে কয়েকজন সৈন্যকে আটক করতে হবে। রোম সম্রাটের সাথে যুদ্ধ হবে। সেনাপতি ছিলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোম সম্রাট বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আসো আমার কাছে এসে বসো। তোমাকে আমি বলতে চাই, আজকে তুমি যুদ্ধ করতে এসেছো, তোমাকে বাড়ি লিখে দিব, গাড়ি লিখে দেব, তোমাকে ক্ষমতার মালিক বানিয়ে দেব, শুধুমাত্র তুমি ইসলাম গ্রহণ করো না। ইসলাম থেকে খারিজ হয়ে তুমি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে নাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আবার এই কথা বললেন, আরে সাদ বিন আবি ওয়াক্কাস, তোমাকে জানিয়ে দেয়, তুমি ভয় পেতে পারো, তোমার পরিবার চলে গিয়েছে, তোমার পরিবার রেখে এসেছো, চিন্তা করো না। আমার ঘরের মধ্যে সুন্দরী রূপসী একটা কন্যা রয়েছে। আমি রোম সম্রাট তোমাকে ওয়াদা দিচ্ছি, তুমি সাদ বিন আবি ওয়াক্কাসের সাথে আমার সুন্দরী কন্যার বিয়ে দিয়ে দিব। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বললাম, বাদশাহ শুনে নাও, তুমি ক্ষমতা দিবা, তুমি অর্থ সম্পদের মালিক বানা দেবা, সুন্দরী কন্যা আমাকে বিয়ে দিয়ে দিবা, তুমি যদি আকাশের চাঁদটাও আমার কাছে এনে দাও, একজন মুমিন কখনোই ঈমানকে বিক্রি করে দিতে পারে না। একজন মুমিন কখনোই ঈমানটাকে বিক্রি করে দিতে পারে না। রোম সম্রাট বলে, আটকাও, আটকিয়ে দাও, তাদের ঈমানি শক্তিটা আমি কতটুকু দেখব, কোন খাবার দিবা না। সাদ বিন আবি ওয়াক্কাসকে আটকানো হলো, আরো কয়েকজনকে আটকানো হলো। ক্ষুধার যন্ত্রণা কয়েকদিন চলে গেল, অফার পাঠানো হলো, আরে সাদ বিন আবি ওয়াক্কাস, এই শাস্তি থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে রোম সম্রাটের কথা মেনে নাও। কোনোভাবেই রাজি করাতে পারছে না। ঈমানি শক্তি, কোরআনের প্রতি ভালোবাসা কোনোভাবেই রাজি করাতে পারছে না। রোম সম্রাট তার সৈন্যদেরকে বলল, যাও যাও, কয়েকজন সৈন্যকে নিয়ে আসো, আর উত্তম উত্তম তো তেলের মধ্যে তাদেরকে ছেড়ে দাও। ছেড়ে দেয়া হলো, ভাজা কিমার মতো তারা পুড়ে, ভাজা কিমার মতো হাড্ডি এবং মাংসগুলো আলাদা হয়ে গেল। হযরত সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাক দিয়ে বললাম, সাদ বিন আবি ওয়াক্কাস, দেখো দেখো তাদের কি অবস্থা। সাদ বিন আবি ওয়াক্কাসের চোখ দিয়ে দর 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 করে পানি চলে আসলো। রোম সম্রাট ডাক দিয়ে বললাম, সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি নাকি ভয় পাবা না, তুমি নাকি ঈমান বিক্রি করবা না, তাহলে তুমি কেন কান্না করতেছো, তোমার চোখে কেন পানি? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলল, রোম সম্রাট, আমার চোখে কেন পানি? তুমি মনে করেছো আমি ভয় পেয়েছি? না না, ভয় পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটাই জীবন দিয়েছে, একটাই জীবন, আমি একবারই আল্লাহর পথে নিজের জীবনটা দিতে পারবো, আমি তো একবারই শহীদ হতে পারবো। আমি কান্না করি, আল্লাহ যদি আমাকে 100টা জীবন দিত, 100 বার আল্লাহর রাস্তায় আমার নিজের জীবনটাকে নাজরানা পেশ করে আমি নিজে শহীদ হয়ে আল্লাহর রেজামন্দি লাভ করতে পারবো, কিন্তু একবার জীবন দিতে পারবো, 100 বার দিতেই পারবো না, এই দুঃখে আমি কান্না করি। আমার কান্না ভয়ের কারণে নয়, আমি 100 বার শহীদ হতে পারবো না, এই কারণেই আমি কান্না করি। এটা হলো ঈমানি শক্তি, কোরআনের প্রতি ভালোবাসা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন, ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন। প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরামরা শিক্ষা দিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিজের জীবন চলে যাবে, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি, জেল জুলুম খাটতে রাজি, নির্যাতন সহ্য করতে রাজি, তারপরও একজন মুমিন ইনসাফ প্রতিষ্ঠা করেই ছাড়বে। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন সাহাবায়ে কেরাম। আমরা কি শিখলাম? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা কার পেছনে ঘুরছি, কার পেছনে আমরা সময় নষ্ট করে দিচ্ছি ভাইরা?
নিজেদেরকে যদি কোরআনের জন্য নিজেদেরকে যদি বিলিয়ে দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা শুনে নাও, যদি কোরআনের জন্য নিজেকে বিলীন করে দিতে পারো, তাহলে তোমাদেরকে আমি দুনিয়াতেও সফল কাম বানায় দেব, আখিরাতেও সফল কাম বানায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, অবিচল থাকো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, বান্দা, তোমাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, তোমাদের হতাশাও নাই, আখিরাতেও তোমাদের ভয় নেই, তোমাদের হতাশা নাই। সুবহানাল্লাহ। হতাশা দূর করে আমি আল্লাহ তোমাদের জন্য পুরস্কার রেখে দিয়েছি। কি পুরস্কার রেখে দিবেন? যদি কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারি, নিজের জীবনটাকে কোরআনের জন্য নাজরানা পেশ করতে পারি, আল্লাহ যে ওয়াদা করেছিলেন তোমাদের জন্য পুরস্কার রেখে দিয়েছি, আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে আমাদেরকে বললেন। সূরা জুমার ৭৩ এবং ৭৪ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর আনুগত্য করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাদেরকে দলে দলে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো এবং জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হবে। আর জান্নাতের রক্ষীরা বলবে, ওগো আল্লাহর বান্দা, এখন তোমাদের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে ঢুকে তোমরা স্থায়ীভাবে বসবাস করো। সুবহানাল্লাহ। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে ঢুকো। বান্দাগুলো ঢুকবে, ঢোকার পরে বান্দাগুলো কি বলবেন তাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ওই প্রিয় বান্দাগুলো, আমার ওই জান্নাতি বান্দাগুলো কোরআনের এই আয়াত দিয়ে বলে দিলেন, তারা জান্নাতের মধ্যে বসে এই কথা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন। বান্দাগুলো জান্নাতের মধ্যে ঢুকে বলবে, আল্লাহ, আপনি ওয়াদা করেছিলেন আমরা যদি নেক আমলগুলো করতে পারি আপনি আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আজকে আপনি আপনার ওয়াদা রক্ষা করেছেন, এই জন্য কায়মানুপাককে আপনার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।